আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর যে যেখানে আছেন, যেভাবে আছেন, আল্লাহর রহমতে ঠিকঠাক আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি সব দিক থেকে ভালোই আছি। সকালবেলা নাস্তা পানির পাট চুকিয়ে আম কাটতে বসছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে খোসা সমেত কেটে নিয়েছি। আর তারপর হলুদ, লবণ, মরিচ গুঁড়া দিয়ে মেখে এখন রোদে দিব। অনেকদিন থেকেই ভাবছি একটু আমের আচার দিব, কিন্তু মাঝখানে মেঘলা মেঘলা থাকায় আর সাহস পাই নাই। তো সামনে নাকি তাপ প্রবাহ আছে, তারপর ভালো রোদ পড়বে, এই জন্যই আজকে আমটা কেটে দিলাম। আজকে আর রান্নার ঝামেলাটা করছি না বলতে এই বেলায় করছি না। বাইরে একটু কাজ আছে, তাছাড়া আয়নের চুলটাও বেশ বড় হয়ে গিয়েছিল। তো ভাবলাম আয়নের চুলটাও কাটিয়ে আনি, সে সাথে কাজটাও সেরে ফেলি। শুধুমাত্র শাহনাজ ছাড়া আজকে আর দুপুরে বাসায় খাওয়ার মতো কেউ নাই। তো ফ্রিজে যতটুকু খাবার আছে শাহনাজ আমার হয়েও আরও দুজন আল্লাহর রহমতে খেতে পারবে। মানে ঘর থেকে বের হতে গেলে কত কিছু ভেবে কত দিক চিন্তা করে যে বের হতে হয়, সেটা আমি জানি আর আল্লাহ জানে। আপনাদেরকে তো ধন্যবাদ জানাতেই আমি ভুলে গেছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার গত ভিডিওটা খুবই পছন্দ করেছেন, যেটা আমি ভাবতেও পারিনি। এত সাধারণ একটা সাদামাটা ভিডিও আপনারা এত পছন্দ করবেন, সেটা কিন্তু আমার কল্পনাতেও ছিল না। এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার গত ভিডিওতে @টাইলেন U3H কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? তোমার কথাগুলো অসাধারণ, খুব ভালো লাগে, প্লিজ আমার নামটা নিও। আমার নাম ছন্দা। ছন্দা শুধু আপনার নামই না, আমার তো ইচ্ছা করছে আজকে সবার নাম নেই যারা যারা কমেন্ট করেছেন। যেমন নীলুফার সিম্পল ব্লগ, সুরভি সোহেল, সাহেবচান চিস্তি, নারাও, রওশনারা, জিন্নাত সাইদ, সিম্পল লাইফস্টাইল ব্লগ, অ্যামেজিং অ্যানিমে, শাফিনা শেখস। তারপর আরও আছে, সবার নামই বলছি এক এক করে। এদিকে আমি কিন্তু চুল কাটানোর পর ওদেরকে এখানেই খাইয়ে দিয়েছি, KFC খাইয়ে দিয়েছি আজকে। আর আমি বাসায় যেয়ে তারপর কিছু একটা খেয়ে নিব। তো আমি নামগুলো পড়ছি, মাই লিল বুকওয়ার, লে, মৈত্রী বড়ুয়া, আমাদের গল্প কথা, আঞ্জুমান হোসেন, ডিস ডায়েরি উইথ ওবাইদাস ফ্যামিলি, পিসি সোল, নেকলেস ইসলাম, লাইফস্টাইল অফ মৌসুমি, শাকিল আহমেদ, তানিয়া আক্তার, তাহসান ইহসান, রুমা দাস, মৌসুমি লাইক, জোসনা কাজল খান, লিমা কিচেন অ্যান্ড লাইফস্টাইল, হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ, শামিমা আক্তার শিহাব, মাটির খান, খাদিজা আক্তার, শারমিনস কুকিং অ্যান্ড মোর, ফারজানা ইয়াসমিন, শাম্মী ব্লগ, হীরা খান, মুনিবা, ইজি কুকিং বাই SK, অলিনা ফিউ, আয়াত ব্লগ, তানজিম জোহরা, ইন্দ্রনীল, ছবি মিউজিক ওয়ার্ল্ড। সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখেছেন, লাইক করেছেন বা কমেন্ট করেছেন। সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে সবার কমেন্ট হয়তো পড়তে পারি নাই, কিন্তু নামগুলো তো নিতে পেরেছি, এতেই আমার অনেক ভালো লাগছে। আরও ভালো লাগছে আমার দেবর এসছে গ্রাম থেকে অনেক কিছু নিয়ে, তার জন্য। চলুন আপনাদেরকে সেগুলো দেখাবো। তার আগে দেবরের জন্য একটু নাস্তা রেডি করছি। নাস্তা তেমন কিছুই না, এই তো জুস, একটু পায়েস আর বাটার পান, ক্রিম রোল। এগুলোর সাথে আমরা যারা মাঝ বয়সী তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমাদের স্কুলের নাস্তায় এগুলোই দেওয়া হতো। এখনকার বাচ্চারা হয়তো এগুলো তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমি মাঝে মাঝে কিনে নিয়ে আসি। আর সবচেয়ে যেটা বড় বিষয়, সেটা হলো কিনে আনলেও আমি কিন্তু অতটা খাই না, কারণ আমাদের এগুলো খাওয়া এখন বারণ। ছোটবেলার সব জিনিস যেগুলো আমরা মজা করে খেয়েছি, বড়বেলায় এসে সেগুলোই সব নিষেধ হয়ে গেছে। কিন্তু আমার মতো অনেকেই আছেন যারা অতীতকে আঁকড়ে নিয়ে বর্তমানে চলতে পছন্দ করে। তার জন্যই অতীতের সেই সব ছোটবেলার জিনিসপত্র মাঝে মধ্যে নিয়ে আসি। আয়ান খায়, শাহনাজ, মিজান, ওরা খায়, তো ভালোই লাগে। আর এদিকে দেখেন আমার দেবর কি নিয়ে এসছে। এটার মধ্যে হচ্ছে পিঠা, আমার যা বানিয়ে পাঠিয়েছে, ডিম ময়দা দিয়ে নারকেলের পুর দেয়া পুলি। এটা খুবই ক্রিস্প হয়, খুব খেতে ভালো লাগে। সেই সাথে আমার নিজের বাড়ির গাছের পেঁপে, তারপর আম। এই আমটা আমরা দেখে এসেছিলাম কিন্তু ছিঁড়ি নাই, তো সে আমটাই পেকে গেছে। তো আমার দেবর সেগুলো সব নিয়ে এসছে। উপহার সেটা যাই হোক, যেমনই হোক, কেউ যদি মন থেকে খুশি হয়ে দেয় তাহলে সেটা পেতে খুবই ভালো লাগে। এমন দুইটা জিনিস এখন আপনাদেরকে দেখাবো, যেগুলো সচরাচর আমরা খুব একটা খাই না, আবার তেমন পাইও না। এর মধ্যে একটা হচ্ছে এই পিপুল পাতা, এটা মাছ দিয়ে ভর্তা করে খেতে ভালো লাগে। আর একটা হচ্ছে এই বিউটি বেগুন। তো এই বিউটি বেগুন, কাঁচামরিচ সবই আমার ক্ষেতের, আর এগুলো হচ্ছে আমার শাশুড়ির গাছের আম। ভালোই হলো, এগুলো দিয়ে আমসত্ত্ব বানানো যাবে।
সময় মানুষকে যে কত কিছু শিখিয়ে দেয়, কতটা পরিবর্তিত করে ফেলে, সেটা ভেবে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। একসময় আমি কত কিছু নিয়ে কত কিছু ভাবতাম, এটা কেন এভাবে হলো, এটা কেন হলো, আমার সাথেই কেন হচ্ছে। আর এখন মনে হয় যাক, যা হওয়ার হয়ে গেছে, যাক, এরকম একটা ভাব চলে এসছে। এটা কি সময়ের জন্য হলো নাকি আমার পরিপক্কতা বাড়লো, আমি সেটা বুঝতে পারি না। যতই আমরা বলি না কেন, যা হওয়ার হয়ে গেছে, লেট ইট গো, যেটা যাও সেটা যাক, কিন্তু তারপরে কোথায় যেন এগুলো থেকেই যায়, ঠিক ধুলোয় ঢাকা পুরনো ছবির ফ্রেমের মতো। তো যাই হোক, এখন আমি আবার একটু রান্না বান্না করছি, একটু সবজি খিচুড়ি করব, তবে ঝরঝরে করে। আমার দেবর ভাত হোক খিচুড়ি হোক যাই হোক না কেন, সেটা একদম ঝরঝরে পছন্দ করে, তাই সবজি দিয়েও আমি একটু ঝরঝরে করেই খিচুড়ি করব। আজ সকালবেলা এত সুন্দর রোদ দেখলাম, আর এখন কেমন মেঘ মেঘ করছে, তার জন্যই একটু খিচুড়ি করেছি। তো রান্নাবান্না সব শেষ, এখন শুধু শসা টমেটো কেটে এটা পরিবেশনের পালা। আমার কাছে মনে হয় মজাদার খাবারের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে খিচুড়ি, সে সাথে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা। তো আমিও আজকে সেই শর্টকাট উপায়টাই বেছে নিয়েছি। ইলিশ মাছ ভেজেছি, ইলিশ মাছের লেজ ভর্তা করেছি, বেগুন ভেজেছি। পাবদা মাছ হতেও খুব একটা সময় লাগে না, আর বাচ্চাদের জন্য তো মুরগি করতেই হয়, সে সাথে একটু কাঁঠাল বিচির ভর্তা করেছি। আমরা সেই যে পয়লা বৈশাখে পূর্বাচল গিয়েছিলাম, সেখান থেকে মাসুম অনেক বড় একটা কাঁঠাল এনেছিল, তো সেটার বিচিরই ভর্তা বানিয়েছি। আরও একটা জিনিস ফ্রিজে ছিল, সেটা হলো বুটের ডাল দিয়ে গরুর মাংস, সেটাও একটু গরম করে নিয়েছি। তো সব কিছু টেবিলে গুছিয়ে দিয়েছি, আর আমার দেবর এগুলো ছবি তুলে নিচ্ছে আর কি, ওর মনে হয় খুব ভালো লেগেছে দেখে। তো আজকে আর ভিডিওটা আমি বড় করছি না, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, আর ইচ্ছা হলে সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই খুব ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।